আজ আমরা এমন একটি ঘটনা জানব যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের ঈমানকে নাড়া দেয়। আপনি জানেন কি, একটি খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেঁদেছিলেন কেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতেন। তখন তিনি একটি খেজুর গাছের গুঁড়ির সাথে হেলান দিয়ে কথা বলতেন। এই ঘটনাটি ঘটেছিল মসজিদে নববীতে। সাহাবারা তখন তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। দিন দিন মানুষের সংখ্যা বাড়তে লাগলো। একজন সাহাবী প্রস্তাব দিলেন, হে রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমরা একটি কাঠের মেম্বার বানাই, তাহলে লোকজন আপনাকে দূর থেকে দেখতে পাবে এবং আপনার কথা শুনতে পারবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন এবং রসুলের জন্য একটি নতুন মেম্বার বানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। হঠাৎ সবাই একটি শব্দ অনুভব করলেন। শব্দটি কান্নার। সাহাবারা তাকিয়ে দেখলেন খেজুর গাছটি কাঁদছে। হাদিসে এসেছে, খেজুর গাছটি যেন তার মাকে হারিয়ে ফেলেছে, এভাবে সে কান্না করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটির কাছে এগিয়ে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটিকে জিজ্ঞেস করলো, তুমি কেন কান্না করছো? তখন খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন যে, আপনি যখন খুতবা দিতেন তখন আপনার স্পর্শ পেতাম আমি। এখন তো আপনার জন্য নতুন মেম্বার তৈরি করা হয়েছে এবং আপনার সেই স্পর্শটি আমি আর পাচ্ছিলাম না, তাই আমি কান্না করছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটিকে বলল, তুমি যদি চাও তাহলে তোমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিই এবং সেখানে তোমার ফল সারা বছর থাকবে এবং জান্নাতীরা সেটি ভোগ করবে। তখন খেজুর গাছটি বলল, আমি জান্নাতে থাকতে চাই, কিন্তু আপনার পাশে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি মেনে নিলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শুধু মানুষের ভালোবাসা ছিল না, প্রকৃতির মধ্যেও ছিল। আল্লাহ চাইলেই জড় বস্তুর মাধ্যমেও কথা বলাতে পারে। আমাদের উচিত নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। একটি খেজুর গাছ যদি নবীজির জন্য কান্না করতে পারে, তাহলে আমরা কি তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি না? আসুন আমরা রসুলের সুন্নাত মেনে চলতে থাকি। আমিন।